সকলকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। ওয়েলকাম টু ইয়োর আকাশজ্যোতি চ্যানেল। আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এখন প্রায় সকাল 7টা মতো বাজে। সকাল থেকে উঠেই এত বৃষ্টি হচ্ছে কি আর বলি। ভাবলাম কি আর করি, লাস্টে খিচুড়ির কথাই মাথায় আসলো। না, আমার মাথায় আসেনি কিন্তু, কারণ ঘরে কিন্তু ফ্রিজে মাছ বেশি করেই এনে রাখা ছিল। তাই আমার মাথায় একবারও আসেনি যে আজকে খাবো আমরা মাছ ভাজা আর খিচুড়ি, কারণ ঘরে ছিল রুই মাছ। আর খিচুড়ির সঙ্গে জমে ওঠে যেটা দিয়ে হলো সেটা হলো ইলিশ মাছ। আর তার থেকেও বড় কথা, আজকে সবাইকে বলে রাখি আগে, শুভ অক্ষয় তৃতীয়া। আজকে অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়ায় আপনাদের সকলের কথা, ভালোবাসা সব অক্ষয় হয়ে থাকুক। আরও একটা কথা বলে রাখি, আমার চ্যানেলটাকে আপনারা অনেক বড় করুন, অনেক ভালোবাসা দিন, আর সাবস্ক্রাইবারটা দিনে দিনে বাড়ান, তাহলেই আমার ফ্যামিলি মেম্বাররা বাড়তে থাকবে। আজকের দিনের এই কথাটা বললে নাকি এই কথাটা নাকি অক্ষয় হয়ে থাকবে। তো সেই কথাটাই আপনাদেরকে বললাম, কারণ অক্ষয় তৃতীয়ার কথা নাকি অক্ষয় হয়ে থাকে, তার জন্য সবাই বলে, তাই বললাম। তো যাই হোক, সকালবেলা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। আমার মন মতো এটা নয়, এটা আপনাদের দাদা ভাইয়ের মন মতো। ওই বলছিল যে আজকে একটু খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হলে, এই শীত মানে গরমের মধ্যে হালকা হালকা এই শীত শীত পড়েছে, মানে একটু বৃষ্টি হয়েছে আর কি, ঝোড়ো ঝোড়ো। কালকে রাতে ঝড়ঝড় একটুখানি আবহাওয়া চলছিল, আর এই যে সকাল থেকেই বৃষ্টি, বেশ দমদমে থমথমে একটা ওয়েদার। আর তার মধ্যেই ভিজে ভিজে আপনাদের দাদাভাই গেছিলো ইলিশ মাছ আনতে, আর খিচুড়ি, গোবিন্দভোগ চাল, মসুরির ডাল, ঘি আর ওই মুগ ডাল সব কিছু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নিয়ে এসে যখন দিল, তাহলে আর রান্না করে দিতে অসুবিধা কী। ঘরের মধ্যে সবাই মিলেই তোড়জোড়টা শুরু করে দিলাম, কারণ কারোর আজকে কাজবাজ সেরকম নেই, জামা কাপড় কাচা নেই, তারপর বাইরে কাজে যাওয়ার নেই, যেহেতু সকাল 7টা থেকে বৃষ্টি হচ্ছে, কাজেও যাওয়ার অসুবিধা ছিল, সেহেতু কাজে বাজে যাওয়ার নেই। আর বাসনও বেশি বেরোবে না, কারণ ঘরের মধ্যে রান্না, আর ঘরের সামনে বসেই একটুখানি ধুতে হবে, তাই একটু বুঝে শুনেই বাসন বের করা হবে, এই সবে চোটপাটে আর কি। আর ঘরের সামনে ঝাড় দেওয়ার নেই, উঠান ঝাড় দেওয়ার নেই, কোনো কিছুই সেরকম নেই, কারণ এই বৃষ্টির ওয়েদারে কী করে ঝাড় দেবো বলুন, সব তো কাদা কাদা হয়ে রয়েছে চারদিকটা, এর জন্য কাজ বাজে একটু কম। তো সবাই মিলে কাজে হাত দেওয়া বলতে সবাই এক জায়গাতে শুধু রান্নাতেই হাত দেওয়া। আর ঘরদোর মোছাটা সকালেই হয়ে গেছে, যখন আপনাদের দাদা ভাই গেছিল বাজারে মাছ আনতে। তো এই যে ইলিশ মাছ ভাজা, আর একদিকে চাল ডাল সব একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওটা তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একটু দানা দানা খাবো, গোবিন্দভোগের খিচুড়িটা একটুখানি দানা দানা হলেই বেশ ভাল লাগে। দাঁড়ান, এর মধ্যে এখন ওই যে তেলটা রয়েছে না, ইলিশ মাছের তেল, সেটাকে ঢেলে রাখি। কিন্তু বাবা খায় না খিচুড়ি, এর জন্য আলাদা করে রান্না করতে হবে বাবার জন্য। তো সেটার জন্য আলাদা করে তরকারিও করতে হবে, তো সেটা ইলিশ মাছের ঝোলই করে দেবো। আর ইলিশ মাছ ভাজা দিয়ে হাফ ভাত খাওয়া হয়ে যাবে, আর একটা ইলিশ মাছের ঝোল। এইটুখানি ইলিশ মাছের দাম নাকি নিয়েছে 800 টাকা, ভাবা যায় কত দাম ইলিশ মাছের। একটা মাছ চলছে যেটা 1200 টাকা, আর এটা চলছিল 800 টাকা। তো 800 টাকারটা এই 1 কেজি নিয়ে এসছে। 1 কেজি ওই মানেই 1 কেজি, দেখেছেন কোন কটা হয়েছে বাটিতে, দেখতেই পাচ্ছেন। আর এই কটা মাছের ডিম বেরিয়েছে, তো সেখান থেকে একটা খেয়ে নিলাম, আর পাশে বোন ছিল, বোনকে একটা দিলাম। তো চলুন, মোটামুটি এবার মাছের ভাজা টাজা তো হয়ে গেছে, এবার তরকারিটা বসানো যাক। আর তার আগে ওই যে যেটা বেসিনে দেখতে পাচ্ছেন ভাতটা রাখা আছে, ভাত গড় দিয়েছিলাম, ভাতটা তুলে রাখলাম, মাছের তেলটাও সাইড করে রাখছি, আর কয়েকটি যে মাছের ডিম হয়েছে সেগুলোকেও রেখে দিই। নেন, এরপর বসিয়ে দিচ্ছি তরকারিটা করব আজকে মূলো দিয়ে ডাটা দিয়ে একটাখানি ওই ইলিশ মাছ দিয়ে একটা তরকারি মতো, একটুখানি আলুও দেবো, আর ভাবছি একটু কুমড়োও দিয়ে দেবো, বেশ সুন্দর লাগে জানেন। এইসব একটু সবজিপাতির তরকারিটা বাবা খেতে একটু বড্ড ভালোবাসে, তো সেটাই করা হচ্ছে। আর হবে মাছ খিচুড়ি, আর আমাদের জন্য হবে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, আর হবে কি যেন একটা পটল ভাজা, বেগুন ভাজা, সবই দেখতে পাবেন। আছেন তো আমার সঙ্গে, চলুন আর একটু এগিয়ে রাখি রান্নাগুলো। এবার এই বৃষ্টির ওয়েদারে কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে জানেন, চোখটা যেমন বড় বড় করে খুলে রাখতে হচ্ছে, সেটা আমিই জানি। কখন মনে হচ্ছে বিছানায় যাবো কে জানে, কেমন এই সাথে সাথে ওয়েদার তো, এর জন্যই আর কি। তো এই যে জিরাটা দিয়ে দিচ্ছি, জিরাটা ফোড়নে দেব, তারপর আলুগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে সব কিছু মানে মূলো ঠুলো সব কিছু মানে অল্প অল্প করে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে ডাটা ঠাটাগুলো সব শাকপাতিগুলোও দিয়ে দেবো। তার আগে যে আলু ঠুলো ভাজি নুন হলুদ দিয়েই ভাজবো, একটু ভালো করেই সেদ্ধ মতো ভাজাটা করে নেব, গ্যাসটা একটু কম জালে দিয়েই। নুন হলুদ দিতে ভুলবেন না কিন্তু,
এতে কোনো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো কোনো কিছুই লাগে না, পেঁয়াজ টেয়াজ আদা রসুন কিচ্ছুই লাগবে না, একদম নিরামিষ, কিন্তু খেতে হয় খুব স্বাদ এই পাতাগুলোর জন্য আর কি, এত টেস্টি হয় খেতে। আর এই যে আমার বোন এসেছিলো বাড়িতে আজকে, ওই এসেছিলো আবার বিকেলে চলে যাবে, তো বৃষ্টির যা ওয়েদার, তাই আমার জামাই পড়েছে। তো এই যে জামা পড়েছে, আর ওইদিকে খুন্তি নাড়িয়ে দিচ্ছে, বলছে দাঁড়া আমি একটু তোকে হেল্প করে দিই। কী এমন হেল্প করছে দেখুন, খুন্তি নাড়িয়ে এক্ষুনি আবার খুন্তিটাকে ছেড়ে দেবে, ওই দেখুন হয়ে গেল ওর রান্না করা। যাই হোক, নুন হলুদ দিয়ে দিচ্ছি, আর এটাকে ভালো করে এবার আলুটাকে ভেজে নেব। আর এর মধ্যে যে মাছের মাথাগুলো আছে না, ওই মাথাগুলো এই যে তরকারিটা, শাকের তরকারিটা করব, এর মধ্যে দিয়ে দেবো, বেশ টেস্ট হবে জানেন। আর ইলিশ মাছের গন্ধের যে কোনো তরকারি খেতে খুব সুন্দর টেস্ট হয়। দাঁড়ান, আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এর মধ্যে আবার জল দিয়ে এটাকে সেদ্ধ করার আগে এই শাকগুলোকে দিয়ে নিতে হবে। এই দেখুন, মা না আমাকে কয়েকটা আরও শাক কেটে দিল, তো সেই শাকগুলো আর আগের শাকগুলো সব একসঙ্গে রেখে দিচ্ছি, দিয়ে এবার কড়াইতে দিয়ে দেবো। বেশ সুন্দর না পাতাগুলো, বেশ কচি কচি আছে। দাঁড়ান, সবগুলোকে ভালো করে কাচিয়ে নিয়ে নিই। ঝুড়ির মধ্যে নিলে কি হয় বলুন দেখি, জলটা নিচ থেকে পড়ে যায়, এর জন্য শাক পাতাগুলো ঝুড়ির মধ্যেই একটুখানি ধোয়ার চেষ্টা করি, বেশ ভালোই হয়। বালি ঠালি থাকলে ভেতর দিয়ে তলা দিয়ে বেরিয়ে যায়। আর ওই যে মহারানী আবার নাড়াচ্ছে, আনছি দে আমাকে, তুই করতে হবে না। তারপরে এই যে নাড়িয়ে ঠাড়িয়ে এবার এর মধ্যে যে কুমড়োগুলোও দিয়ে দেবো একটুখানি। কুমড়োগুলো চৌকো চৌকো করে কেটে দিয়েছিল মাই, আর আমি সেগুলোকে দিয়ে দিচ্ছি। বলছি না আজকে সবাই মোটামুটি রান্নাঘরেই রয়েছে, অন্য কোথাও যাচ্ছে না, তো বেশ মজাই হচ্ছে গল্প করতে করতে রান্নাটা করতে। আর ওদিকে তো পুজোটা দিতেই হবে, ওটা বোন দিয়ে দিয়েছিল। আর এই যে আমাদের এখন স্নান কিন্তু হয়নি, বেলা অনেকটাই হয়ে এসেছে, কিন্তু খিচুড়ি আর ওই মাছের ঝোল করতে আর কতক্ষণই বা লাগবে। দাঁড়ান, এটাকে একটু ধরে নিই, নইলে না সমস্যা হয় নাড়াতে। এই যে মোটামুটি নাড়ানো কমপ্লিট, এর মধ্যে এবার শাকগুলোকে দিয়ে দেবো। শাকগুলোকে দিয়ে আর একটুখানি নাড়িয়ে জল ঢেলে দিতে হবে। এই যে ঝুড়িতে করে শাকগুলো রেখেছিলাম বলে শাকগুলো বেশ জলগুলোও ঝরে গেছে, দেখেছেন। না ভাবছি দেবো কি দেবো না, না দিয়েই ফেলি। অনেকক্ষণই ওয়েট করেছি, আলুগুলো মোটামুটি যা ভাজা হয়েছে হয়ে যাবে, আর একটুখানি জল দিয়ে তো সেদ্ধ করতেই হবে, তখন যেটুকু বাকি আছে সেটুকুও নরম হয়ে যাবে। শাকগুলোকে বেছে বেছে এবার আমি ভালো করে দিয়ে দিচ্ছি। নিচে না কয়েকটা কেমন পাতাগুলো কেমন একটা গলে গলে আসে এই ধোয়ার ঠেলায়, তো সেগুলোকেও বাদ দিয়ে দেবো, সেই পাতাগুলো দিলাম না, এগুলোকে এবার রেখে দিলাম। আর তার মধ্যে যে শাকটাকে আলু দিয়ে সব কুমড়ো দিয়ে সব কিছু দিয়ে নাড়িয়ে তারপর জল ঢেলে এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ। ঢেকে রেখে লাস্টে যখন হয়ে যাবে ওর মধ্যে একটুখানি জল ঢেলে দিতে হয়, মানে এই যে জল ঢেলে ঢেকে রাখবো এবার। তারপর যখন ফুটে আসবে তখন মাছগুলোকে দিয়ে দেবো, মাছের মাথা দেবো আর দুখানা মাছ দেবো, ব্যাস। ঢেকে রেখে তারপরে আবার কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। মোটামুটি এই রান্নাটা করতে 10 মিনিটও লাগে না, 5-7 মিনিটের মধ্যে হয়ে যায়। বেশ সুন্দর রান্নাটা, খেতেও টেস্টি হয়। ইলিশ মাছের ঝোল দিয়ে এরকম মূলো শাক ডাঁটার তরকারি। তো দাঁড়ান, একটুখানি জলটা একটু দিয়ে দিই, আলুটা সেদ্ধ হতে তো একটু জলটা বেশিই লাগবে। আর ওই যে আমার সাইডে দেখতে পাচ্ছেন একটা ইঁচড়, এই ইঁচড়টা জানেন আমাদের বাড়ির পাশে সামনেই যে তুলো গাছটা দেখেছেন আমরা তুলো করাই, তার পাশেই যেই একটা কাঁঠাল গাছ আছে, সেই গাছের ইঁচড়। এটা একটু কদিন বাদেই পুরো কাঁঠালে পরিণত হয়ে যেত, কিন্তু ওই যে ইঁচড় খাওয়ার লোভে আগে আগে কেটে সবাইকে দিয়ে দিচ্ছে ওই বাড়ির মালিক যে সে। তো এই যে জেঠু হয় সে। আর আমি এদিকে কুমড়ো আলুটাকে এবার ভেজে নিচ্ছি খিচুড়ির জন্য। খিচুড়িতে যেহেতু চাল ডাল সেদ্ধ করে মোটামুটি রেখে নামিয়ে দিয়েছি, এই যে বড় হাঁড়িটা দেখতে পাচ্ছেন এর মধ্যেই সেগুলো করেছি। আর কড়াইয়ের মধ্যে এবার আলু কুমড়োটাকে ভালো করে ভেজে নেব, ভাজাভুজি কমপ্লিট করে নিই। আর তারপর এটাকে ভালো করে একটুখানি আদা কাঁচা লঙ্কা সব কিছু বাটা দিয়ে কষাবো, কষিয়ে নিয়ে জিরা টিরা ফোড়ন দিয়ে সেই যে মশলা মতো যেই জিনিসটা বানাবো একটা তরকারির মতো, সেটাই এই খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। এই দেখুন কি সুন্দর কালার এসছে, তাই না? আর ওইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, যার জন্য পটল ভাজার জন্য। এই যে গামলায় দেখতে পাচ্ছেন পটল আছে, আর ওর মধ্যে আছে বেগুন। একটু চিনিটাও বেগুন দিয়ে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছি, যাতে একটু তেলটা কম লাগে আর কি। চিনি দিলে জানেন বেগুনে একটু কম তেল টানে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বরমশাইও কিন্তু রান্নাঘরে চলে এসেছে রান্না করতে, বলে আজকে আমি হাত দিয়েছি তাহলে রান্না খুব সুন্দর হবে। আর মাও এসে গেছে। তো চলুন, এবার এর মধ্যে ঘিটা ছড়ানো বাকি আছে। মা বলতেই ভুলে গেছিলো ওকে যে বাজার থেকে ঘি আনবি, ও তাও মনে করে এনেছে, এটাই অনেক। মা ভুলে গেছিলো, ও ভাগ্যিস বলেনি, ও মনে করে ঠিক নিয়ে এসেছিলো। তো যাই হোক, এবার ঘিটাকে এবার ঢেলে দিতে হবে। অতটা ঘি লাগবে না, ওই হাফ মতো দিলেই হবে। পুরো এক হাঁড়ি ভর্তি, কত বড় হাঁড়ির খিচুড়ি জানেন, দুবেলা খেয়েও সবার বাড়ি বাড়িও দেওয়া হয়েছে। দুপুরবেলায় আমরা গরম গরম খিচুড়ি সবাইকে দিয়ে এসেছিলাম।
মাছ ভাজা তো বেশি ছিল না, তাই মাছ ভাজাটা দিতে পারিনি। সত্যি কথা বলতে পটল ভাজা বেগুন ভাজা দিয়ে দিয়েছিল। আর এই যে মোটামুটি রান্নাবান্না শেষের দিকে আমরা বসবো এবার খেতে। তো চলুন, আর ওদিকে পটল ভাজাটা যাও তো মোটামুটি কমপ্লিট। যাই এবার খাওয়ার জন্য, রান্নার ঘর ছেড়ে এবার খাওয়ার ঘরে যাই। তো এই দিকটা পুরো মোটামুটি একটু গুছিয়ে নিচ্ছি, কারণ এই দিকের এই বাসন কোসনগুলোকে সব বাইরে বের করে দিতে হবে। আর এই দেখুন আমার চুলের এমন অবস্থা, মনে হয় কোনদিন কেটেই ফেলবো। জানেন চুল কেটেছি 1 বছর হয়েছে, তার পরের দিনই গিয়ে নিজেই পাকড়াও মেরে চুলটা কেটে নিয়েছি কিছুটা। অসহ্য লাগে অত বড় চুল, আর তার থেকে বড় কথা তলাটা খুব আগাটা কেমন ফেটে কেমন দশা হয়ে গেছিলো জানেন, ওর জন্যই কেটেছি আর কি। তো চলুন ভিডিওটা তবে এখানে শেষ করি, খাওয়া দাওয়া করি, স্নান করি, আর একটা টানা ঘুম দিই। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবেন। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন।